দেখো আজকে আমরা আমাদের যে হোমওয়ার্ক ফার্স্ট যেটা দেওয়া ছিল সেই হোমওয়ার্ক ফার্স্টটা আমরা আজ ডিসকাশন করব। তো হোমওয়ার্ক ফার্স্টে আমাদের কি কি দেওয়া ছিল? দেওয়া ছিল ডিগ্রি নির্ণয় করতে, কার্বনের ডিগ্রি নির্ণয় বা কার্বনের সাথে হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয়, তার সাথে দেওয়া ছিল অ্যালকোহলের ডিগ্রি নির্ণয়, হ্যালোজেনের ডিগ্রি নির্ণয় এবং অ্যামিনসের ডিগ্রি নির্ণয়। এই আমাদের এই চারটি পার্ট দেওয়া ছিল। তো আমি কার্বনের ডিগ্রি নির্ণয়ের আগে আমি অ্যালকোহলের ডিগ্রি নির্ণয়টাকে সলভ করে দিই। তো অ্যালকোহলের ডিগ্রি নির্ণয় কি বলা ছিল? এই ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে, এই ওএইচটাকে আমি বক্স করে দিলাম। ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে, ওএইচটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে যুক্ত আছে। ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটা হয়ে যাবে অ্যালকোহলের ডিগ্রি। তাহলে এই ওএইচটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বন যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, তাহলে এটা ক ডিগ্রি অ্যালকোহল? এটা 2 ডিগ্রি অ্যালকোহল। সেম ভাবে দেখো এই ওএইচটাকে আমি বক্স করলাম। এই ওএইচটা যুক্ত আছে এই কার্বনের সাথে এবং এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, তাহলে এটাও কি হয়ে যাবে? 2 ডিগ্রি অ্যালকোহল। সেম ভাবে এটাও করো, এই ওএইচটাকে বক্স করো। এই ওএইচটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, এটা কত ডিগ্রি হয়ে যাবে? 2 ডিগ্রি অ্যালকোহল। তো দেখো সেম ভাবে আমি এখান থেকে নিজের থেকে একটা কোশ্চেন অ্যাড করছি। যদি এই কোশ্চেনটা দেওয়া থাকে বেনজিন রিং, তার মাথায় যদি ওএইচ দেওয়া থাকে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটা 2 ডিগ্রি অ্যালকোহল বলতে পারবে না। 2 ডিগ্রি অ্যালকোহল এটা বলতে পারবে না, কারণ এটা একটা আলাদা গ্রুপ। এই গ্রুপটা কি বলা হয়? এই গ্রুপটা হচ্ছে ফেনোলিক গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে ফেনল, এটা একটা আলাদা, তাহলে এর কোনো ডিগ্রি হয় না। বুঝা গেল? আচ্ছা, সেম ভাবে দেখো 4 নম্বর কোশ্চেনে দিয়েছে, তাহলে ওএইচটাকে বক্স করো। তাহলে ওএইচটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে। এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, তাহলে এটা 1 ডিগ্রি। সেম ভাবে এই ওএইচটা বক্স করো। এই ওএইচটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই ওএইচটা বক্স করো। এই ওএইচটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে এবং এই কার্বনের সাথে, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝা গেল? তাহলে ওএইচ এর ডিগ্রি কিভাবে নির্ণয় করলাম? ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটা হয়ে যাবে ওএইচ এর ডিগ্রি বা অ্যালকোহলের ডিগ্রি। এই ওএইচ এর ডিগ্রি বা অ্যালকোহলের ডিগ্রি যেভাবে বার করলাম সেম ভাবে বার করতে হয় হ্যালোজেনের ডিগ্রি। মানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনটা কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটা হয়ে যাবে হ্যালোজেনের ডিগ্রি। মানে এটাতে আমি আসছি, তাহলে হ্যালোজেন মানে এখানে ক্লোরিন দেওয়া আছে, তাহলে ক্লোরিনটাকে আমি বক্স করলাম। ক্লোরিনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে এবং এই কার্বনের সাথে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড বা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, যা ইচ্ছা বলো, যেহেতু হ্যালোজেন ক্লোরিন আছে তাহলে অ্যালকাইল ক্লোরাইড বলাটা ভালো, আমি হ্যালাইড লিখলাম। সেম ভাবে এটা বিআরটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, তাহলে এটা কি হয়ে যাবে? 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড বা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। মানে এটা 2 ডিগ্রি, এই হ্যালোজেনের ডিগ্রি কত? 2 ডিগ্রি। এই হ্যালোজেনের ডিগ্রি কত? 2 ডিগ্রি। এটা 2 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড বা হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড বা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যেটা ইচ্ছা বলো। পারফেক্ট বলতে গেলে ব্রোমাইড, পারফেক্ট বলতে গেলে ক্লোরাইড, ঠিক না? আর আমরা যেহেতু এটা হ্যালোজেন গ্রুপ তার জন্য হ্যালাইড বললাম, তাহলে এটা 2 ডিগ্রি আচ্ছা লিখেই দিচ্ছি আমি, এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড, 2 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড, আর এটা 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমাইড। আচ্ছা, তাহলে আমার অ্যালকোহলের হয়ে গেল, হ্যালোজেনের হয়ে গেল। অ্যামিনসের ডিগ্রি নির্ণয় এদের থেকে একটু আলাদা। নাইট্রোজেন কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটা হয়ে যাবে অ্যামিনসের ডিগ্রি। নাইট্রোজেন কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটা হয়ে যাবে অ্যামিনসের ডিগ্রি। এখানে নাইট্রোজেন কার সাথে কানেক্টেড আছে? নাইট্রোজেন কানেক্টেড আছে এর সাথে, তাহলে এর ডিগ্রি কি হয়ে যাবে? 1 ডিগ্রি। মানে এটা 1 ডিগ্রি অ্যামিন, কি হয়ে যাবে? 1 ডিগ্রি অ্যামিন। এখানে নাইট্রোজেন কার সাথে যুক্ত আছে? একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, তাহলে এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি, সরি 2 ডিগ্রি কেন, 3 ডিগ্রি, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, 3 ডিগ্রি অ্যামিনস। এইখানে দেখো এই নাইট্রোজেনটাকে আমি যদি বক্স করি, এই নাইট্রোজেনটা কানেক্টেড আছে এর সাথে, এর সাথে এবং এর সাথে, তাহলে এটা 3 ডিগ্রি। এই নাইট্রোজেনটা দেখো, এই নাইট্রোজেনটা কানেক্টেড আছে এই কার্বনটার সাথে এবং এই কার্বনটার সাথে, তাহলে এটা 2 ডিগ্রি। এইখানে নাইট্রোজেনটা কানেক্টেড আছে শুধুমাত্র এর সাথে, তাহলে এটা কি হয়ে যাবে? 1 ডিগ্রি। তাহলে একটা 1 ডিগ্রি উদাহরণ দিলাম, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি। 4 ডিগ্রি হবে না, 4 ডিগ্রি হলে এটা সল্ট ফর্ম হয়ে যাবে, মানে ঠিক আছে। মানে এই যে অ্যামিনের ডিগ্রি যেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বললাম, 4 ডিগ্রি কিভাবে দেখাবো সেটা দেখাচ্ছি। এন, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, ঠিক আছে। 4টা কার্বন আছে ধরো, তাহলে এখানে যেহেতু নাইট্রোজেন যুক্ত 4 হয়ে গেল, নাইট্রোজেন যুক্ত 4 হতে পারে না, এই নাইট্রোজেনের মাথায় একটা কি আসবে? পজিটিভ চার্জ আসবে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট। কি বলবো এটাকে? 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট। 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট, 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট।
4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে 1 ডিগ্রিকে কি বলা হয়, 1 ডিগ্রিকে বলা হয় প্রাইমারি, নিশ্চয়ই এগুলো জানো সব, এটা বলা হয় প্রাইমারি, এটা তো বলেছিলাম আমি। 3 ডিগ্রিকে কি বলা হয়, 3 ডিগ্রি বলা হয় টারসিয়ারি, দেখাচ্ছে কি জিনিসটা, 3 ডিগ্রিকে কি বলা হয় টারসিয়ারি, 3 ডিগ্রিকে বলা হয় টারসিয়ারি। আচ্ছা আমি এক কাজ করছি, একটু নামিয়ে দিই, একটু নামিয়ে দিই। 3 ডিগ্রিকে কি বলা হয়, 3 ডিগ্রিকে বলা হয়, 3 ডিগ্রিকে বলা হয় টারসিয়ারি, ঠিক আছে। 3 ডিগ্রিকে কি বলা হয়, 3 ডিগ্রিকে বলা হয়, 3 ডিগ্রিকে বলা হয় টারসিয়ারি, টারসিয়ারি, ঠিক আছে। 2 ডিগ্রিকে কি বলা হয়, 2 ডিগ্রিকে বলা হয় সেকেন্ডারি, কি বলা হয় সেকেন্ডারি। আর এই 4 ডিগ্রিকে কি বলা হয়, 4 ডিগ্রিকে বলা হয়, 4 ডিগ্রিকে বলা হয় কোয়াটারনারি, কি বলা হয় কোয়াটারনারি, বুঝা গেল। 4 ডিগ্রি কি বলা হয় কোয়াটারনারি। তাহলে 1 ডিগ্রি মানে কি হলো প্রাইমারি, 2 ডিগ্রি মানে কি হলো সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে কি হয়ে গেল টারসিয়ারি, আর 4 ডিগ্রি মানে কি হয়ে গেল কোয়াটারনারি, ঠিক আছে। 4 ডিগ্রি মানে কি হয়ে গেল কোয়াটারনারি, ঠিক আছে। একটু লিখে নাও, যদি দেখানো যাচ্ছে তাহলে আমি বলে দিলাম, ওটা লিখে নেবে। 1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে টারসিয়ারি, আর 4 ডিগ্রি মানে কি বললাম কোয়াটারনারি, ঠিক আছে। এতদূর ক্লিয়ার। তাহলে আমাদের কি কি হয়ে গেল, অ্যালকোহলের ডিগ্রি হয়ে গেল, অ্যামিনের ডিগ্রি হয়ে গেল, হ্যালোজেনের ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এবার আসছি কার্বনের ডিগ্রি। দেখো কার্বনের ডিগ্রি কি করে হিসাব করবো বা নির্ণয় করবো। কার্বনের ডিগ্রি নির্ণয় করবো, ধরো এই কার্বনটাকে আমি মার্ক করলাম, এই কার্বনটা যুক্ত আছে শুধুমাত্র একটি কার্বনের সাথে, তাহলে এর ডিগ্রি কি হয়ে যাবে, এর ডিগ্রি হয়ে যাবে, এর ডিগ্রি হয়ে যাবে 1 ডিগ্রি। কারণ কার্বনের ডিগ্রি কি হয়ে যাবে, কার্বনের ডিগ্রি ঠিক নাইট্রোজেনের মতোই, একটা কার্বন কতগুলো কার্বনের সাথে কানেক্টেড আছে সেটা হয়ে যাবে কার্বনের ডিগ্রি। কি বললাম, একটা কার্বন কতগুলো কার্বনের সাথে কানেক্টেড আছে সেটা হবে কার্বনের ডিগ্রি। তাহলে এই কার্বন ডিগ্রি কত, 1 ডিগ্রি। এই কার্বন ডিগ্রি কি হয়ে যাবে, এই কার্বন ডিগ্রি হয়ে যাবে, ধরো এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 2 ডিগ্রি। সেম ভাবে এটাও কি হয়ে যাবে 2 ডিগ্রি, কারণ এই কার্বন যুক্ত আছে দুটো কার্বনের সাথে। এটাও কত হয়ে যাবে 2 ডিগ্রি হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে, এটাও 2 ডিগ্রি হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে, এটাও 2 ডিগ্রি হয়ে যাবে, কারণ দুটো কার্বনের সাথে যুক্ত আছে। বুঝা গেল, একটা কার্বন কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটা হয়ে যাবে কার্বনের ডিগ্রি। সেম ভাবে এটা করো, আমি আগে মার্কগুলো করে দিই, মার্কগুলো আগে করে দিই, হ্যাঁ। আর এখানে একটা কার্বন আছে, এই কার্বনটা, আচ্ছা এই কার্বনে যুক্ত আছে দুটো কার্বনের সাথে, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি নয় কিন্তু, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে 3 ডিগ্রি। এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, কারণ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এটা কত হয়ে যাবে 1 2 ডিগ্রি। বুঝা গেল। আচ্ছা এটা পরে আসছি, তার আগে এগুলো একটু কমপ্লিট করি। এই কার্বনটা কত হয়ে যাবে, এই কার্বনটা হয়ে যাবে 1 ডিগ্রি, এই কার্বনটা হয়ে যাবে 1 ডিগ্রি, এই কার্বনটা হয়ে যাবে 1 ডিগ্রি, ঠিক আছে। এই কার্বনটা কত হয়ে যাবে, এই কার্বনটা হয়ে যাবে 1 ডিগ্রি, এই কার্বনটা কত হয়ে যাবে 1 ডিগ্রি, এই কার্বনটা কত হয়ে যাবে 1 ডিগ্রি, এই কার্বনটা কত হয়ে যাবে 1 ডিগ্রি, এটা, এটাও 1 ডিগ্রি, এটা কত হয়ে যাবে, এটাও কত, এটাও হয়ে যাবে 1 ডিগ্রি, এটা হয়ে যাবে 1 ডিগ্রি। এগুলোর 1 ডিগ্রি গুলো বার করলাম। এবার 8 ডিগ্রি কত হয়ে যাবে, 8 ডিগ্রি হয়ে যাবে, দেখো এই কানেক্টেড আছে এর সাথে আবার উপরের সাথে, তাহলে 2 ডিগ্রি হয়ে যাবে। 8 ডিগ্রি কত হয়ে যাবে, এই কানেক্টেড আছে এর সাথে, এর সাথে আর ওই এর সাথে, মানে হয়ে যাবে 3 ডিগ্রি। 8 ডিগ্রি কত হয়ে যাবে, এই কানেক্টেড আছে এর সাথে, এর সাথে উপরের সাথে, তাহলে 8 ডিগ্রি কত হয়ে যাবে, 8 ডিগ্রি হয়ে যাবে 3 ডিগ্রি। সেম ভাবে 8 ডিগ্রি কত হয়ে যাবে, এই কানেক্টেড আছে এর সাথে, এর সাথে উপরের সাথে, তাহলে হয়ে যাবে 3 ডিগ্রি। 8 ডিগ্রি কত হয়ে যাবে, নিচেরটা এদিকেরটা উপরেরটা, এরও কত হয়ে যাবে 3 ডিগ্রি। এর কত হয়ে যাবে, এদিকেরটা এদিকেরটা উপরেরটা, এরও হয়ে যাবে 3 ডিগ্রি। এর কত হয়ে যাবে, নিচেরটা এদিকেরটা এদিকেরটা, এরও কত হয়ে যাবে 3 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ব্যাস হয়ে গেল। বুঝা গেল, বুঝা গেল কি বললাম আমি, বুঝা গেল কি বললাম আমি, বুঝা গেল, বুঝা গেল কি বললাম। আচ্ছা এরপরে দেখো এখানে একটা কোশ্চেন আছে, কোয়াটারনারি, ঠিক আছে। এবার দেখো এই যে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আছে, তাহলে এই কোশ্চেনটা আমি একটু ভেঙে দিই, তাহলে তোমাদের যদি বুঝতে সুবিধা হয়। CH3 মানে সি, এইদিকে সি, CH3 মানে কি সি, এইদিকে সি, এইদিকে সি, এইদিকে সি, এখানে এইচগুলো আছে, এইচগুলো আমি আর দিচ্ছি না, দিয়ে দিচ্ছি না, CH3 ঠিক আছে। সি এর সাথে আছে CH2, CH2 এর সাথে আছে CH, তার সাথে CH3 মানে CH3 এই কোশ্চেনটি আছে, ঠিক আছে। তো এটার আমি ডিগ্রিগুলো বার করে এক একটা কার্বনের, এই কার্বনের ডিগ্রি কত হয়ে যাবে, এই কার্বন হয়ে যাবে 1 ডিগ্রি, এই কার্বনের কত হয়ে যাবে, এর সাথে আছে, এর সাথে আছে, এর সাথে আছে, মানে 3 ডিগ্রি। এই কার্বনের কত হয়ে যাবে, শুধু এর সাথে, মানে 1 ডিগ্রি। এই কার্বনের কত হয়ে যাবে, এর সাথে আছে, এর সাথে আছে, মানে কত হয়ে যাবে 2 ডিগ্রি। এই কার্বনের কত হয়ে যাবে,
1 ডিগ্রি। এই কার্বনের কত হয়ে যাবে 1 ডিগ্রি। এই কার্বনের কত হয়ে যাবে, এই কার্বনও সেম হয়ে যাবে 1 ডিগ্রি। এই কার্বনের কত হয়ে যাবে, চারদিকে 4টা আছে মানে এর হয়ে যাবে 4 ডিগ্রি। বুঝা গেল, কত হয়ে যাবে 4 ডিগ্রি। আচ্ছা এখানে একটা জিনিস আমি মনে হচ্ছে বাদ দিয়ে দিয়েছিলাম, কোনটা, এই মাঝেরটা বাদ দিয়ে দিয়েছিলাম। মাঝেরটা দেখো কানেক্টেড আছে এর সাথে আর উপরের সাথে, মানে এর ডিগ্রি কত হয়ে যাবে, এর ডিগ্রি হয়ে যাবে 2 ডিগ্রি। আচ্ছা এইখানে বলা হচ্ছে নাম্বার অফ সেকেন্ডারি হাইড্রোজেন তোমাকে বার করতে হবে। কি বার করতে বলেছে, নাম্বার অফ সেকেন্ডারি হাইড্রোজেন। সেকেন্ডারি হাইড্রোজেন কি, সেকেন্ডারি কার্বনে উপস্থিত হাইড্রোজেনকে বলা হয় সেকেন্ডারি হাইড্রোজেন। সেকেন্ডারি কার্বনে উপস্থিত হাইড্রোজেনকে বলা হয় সেকেন্ডারি হাইড্রোজেন। তাহলে এটা কি করে বার করবো, তো এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, একটু যদি ভালো করে লিখি এটাকে, তো দেখো এটার মানে কি, এই বেঞ্জিন রিং এইখানে কি আছে, ডবল বন্ড আছে, এইখানে ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে, এখানে বিয়ার আছে, ঠিক কি না। আচ্ছা এইটুকু আইডিয়া আছে, এইটুকু আইডিয়া আছে যে এগুলোতে সবগুলোতে কি আছে, এগুলোতে সবগুলোতে কি আছে, একটা করে এইচ আছে, সবগুলোতে কি আছে, একটা করে এইচ আছে। আমি এইচ গুলো দেখিয়ে দিচ্ছি, এইচ 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 আর এই কার্বন ধরো এইদিকে একটা বন্ড করেছে, এইদিকে একটা করেছে, তাহলে এই কার্বন কোনো এইচ থাকবে না, ঠিক না। 1 2 4 এটা তো থাকবে না, ইও 1 2 3 4, এর কোনো হাইড্রোজেন থাকবে না, এর একটা হাইড্রোজেন থাকবে, এর একটা হাইড্রোজেন থাকবে, এর একটা হাইড্রোজেন থাকার কথা কিন্তু একটা বিয়ার দ্বারা রিপ্লেস হয়ে গেছে, ঠিক না। আর এর থাকবে একটা হাইড্রোজেন। এতদূর ক্লিয়ার। তাহলে দেখো সেকেন্ডারি কার্বনে যে হাইড্রোজেন গুলো থাকবে সেটাকে বলা হয় সেকেন্ডারি হাইড্রোজেন। সেকেন্ডারি কার্বনে উপস্থিত হাইড্রোজেনকে বলা হয় সেকেন্ডারি হাইড্রোজেন। সেকেন্ডারি কার্বন কোনগুলো, এটা সেকেন্ডারি কার্বন একটা, এর একটা সেকেন্ডারি কার্বন, ঠিক না। সেম ভাবে এটা একটা সেকেন্ডারি কার্বন, এটা একটা সেকেন্ডারি কার্বন, এটা একটা সেকেন্ডারি কার্বন, আর এটা একটা সেকেন্ডারি কার্বন, এটা একটা সেকেন্ডারি কার্বন, এটা একটা সেকেন্ডারি কার্বন, এটা একটা সেকেন্ডারি কার্বন, ঠিক আছে। আর সেকেন্ডারি কার্বনের যে এইচ গুলো আছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি হাইড্রোজেন। তাহলে কতগুলো এইচ আছে তুমি দেখো, কতগুলো এইচ দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি এখানে এই একটা এইচ একটা, এই একটা এইচ দুটো, এই একটা এইচ তিনটে, এই একটা এইচ চারটা, এই একটা এইচ পাঁচটা, এই একটা এইচ ছটা, এই একটা এইচ সাতটা। তাহলে এর উত্তর কি হয়ে যাবে, নাম্বার অফ সেকেন্ডারি হাইড্রোজেন, উত্তর হয়ে যাবে 7, উত্তর হয়ে যাবে 7। ওকে।